আজকে যেই বিষয় আলাপ আলোচনাগুলো থাকবে, বিষয়টা প্রত্যেকটা মানুষেরই দরকার। যেমন আমাদের ভিতরে অনেক কিছু জানা নেই। সালাম, মানুষ আসলো, একজনে দেখা আসসালামু আলাইকুম। আসলে এই সালাম দেওয়ার আগেও কিছু জিনিস রয়ে গেছে। সেই জিনিসটা হলো এরকম: একটা লোক কোত্থেকে আসছে, কোথায় যাবে, খাইলো কি খাইলো না, এই বিষয়ে তার ভিতরে জিজ্ঞাসাবাদ না করে তাকে আবার কি রহমত দিতেছেন। উনি এমনি 6 দিন না খাওয়া, আবার কয়দিনের না খাওয়া ওনার মাথার উপরে চাপাই দেওয়া হইতেছে। কাজেই এই সালাম ওই সালাম না, সালামের আগে যে মূল সত্তাটা রয়েছে, সেই সত্তাটা হলো এই লোকটা খাইছে কিনা, এই লোকটা সুস্থ আছে কিনা। আগে সালাম, আগে সালাতের দাওয়াত দেওয়া মোটেই ঠিক না। একটা লোক পরিপূর্ণ সুস্থ না থাকলে সে আল্লাহ তো দূরের কথা, তার মা বাবার লোকেই কথা বলতে তার ভালো লাগবে না। তাই আমি বলতে চাই, আমাদের এই সমাজগতভাবে শুধুমাত্র মানুষকে ধর্মের জন্য চাপাইয়া না দিয়া মানুষের দুর্দশাগুলো কি আছে এগুলি সকল মানুষের তুলে ধরা উচিত। সকল মানুষ খেয়ে আছে না না খেয়ে আছে, সুস্থ আছে না অসুস্থ আছে, এ লোকের স্ত্রী পুত্র ভালো আছে কিনা, তার মা বাবা খাইয়া আছে কিনা, এই সব কিছু নির্ণয় করার পরে তাকে ইবাদতের দাওয়াত দেওয়া যায়, নচেত না। তাই আমার কথাটা ছিল ওই জায়গায়, বিশ্ব মাওলানাদের তাজ জালালউদ্দিন রুমি, যিনি সমগ্র পৃথিবীর এই কিতাবাদিগুলো লেখছে, সেই জালালউদ্দিন রুমিও একদিন পাগলের খেদমত করে সে মানুষ হয়েছে, পাগলের কাছে মুরিদ হইয়া সে মুসলমান হয়েছে। 36 বছর তার লাগছে পাগলের খেদমত করার জন্য, তারপরে সে হয়েছে মুসলমান। আর জন্ম নিলেই মুসলমান হবে এমন কোনো কথা না। বাবা মুসলমান আর ছেলে মুসলমান হবে এরকম না, মুসলমান হইতে হয়। তাই এই কথাগুলা আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। হযরত ইব্রাহিম আদম তার যোগ্য পুত্রকে ডাইকে বলল, বাবা তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না। বলল, বাবা তাইলে কি আমরা আপনি কি মুসলমান না? আমরা তো আপনারই সন্তান। বলছে, তোমরা কারো হাতে হাত দিয়া তওবা পাঠ করে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে তারপর কবরে আসো। তার এক জ্যেষ্ঠ পুত্র জিজ্ঞাসা করলো, বাবা তাইলে কি আপনি মুসলমান না? বলছে, আমি মুসলমান, আমি কারো হাতে হাত রেখে মুসলমান হয়েছি, তোমরাও কারো হাতে হাত রেখে মুসলমান হও, নচেত মরে গেলে আপনার মৃত্যু হবে জাহেলাত। আর আল্লাহর নবী কাল হাসর ময়দানে আপনাকে উম্মাত বলিয়া গ্রহণ করবেন না। আপনি কোরআন পড়েন, নামাজ পড়েন, জিকির করেন, রোজা থাকেন, ইহা কোনো কাজেই লাগবে না যদি আপনি আহলে বায়াতের অঙ্গ সংগঠন না হন। আপনি যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই সমস্ত ইবাদত কোনো কাজেই লাগবে না। তাই আপনাদেরকে আমি সুপরামর্শ দিচ্ছি, ভাই যেখানে পারেন, যাকে আপনার মনে ধরে, আপনি আপনার মনের মানুষ চিনে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার পরে আপনি হবেন মুসলমান। এই বলে এখানেই রাখছি। প্রিয় দর্শক ও আমার ভাই ও বোনেরা, সকল মুসলমানদের উছিলা দিয়ে আমি বলছি, আপনারা আমার এই কথাগুলো যে যেখানে বসে শুনবেন একটু মনোযোগ সহকারে শুনবেন। আর আমার এই চ্যানেলটা শেয়ার দিয়ে দিবেন, একটা লাইক দিবেন। ইনশাল্লাহ আশা রাখি সামনে নতুন নতুন কথা আপনাদেরকে শোনাবো। এই বলে এখানে রাখছি। আল্লাহ হাফেজ।